ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাম সরকারের শেষের দিকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল মাওবাদী কার্যকলাপ। জেলার বিভিন্ন জায়গা, ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। সেই ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ গেছে এক ও একাধিক, নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি। তৎকালীন সময়ে খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় ল্যান্ডমাইন দ্বারা আক্রান্ত হয়েছিল। এরকমই এক ঘটনা ঘটেছিল ঘাটশিলাতে। 2009 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলাতে একটি মাওবাদী নাশকতার ঘটনা ঘটে, যে ঘটনায় যুক্ত সন্দেহে ধরা পড়ে মাওবাদী নেত্রী চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা। দীর্ঘ 15 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যের রাত নাগাদ মেদিনীপুর সংশোধনাগার থেকে বেরিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বাকি আরো 7টি মামলা এখনো বিচারাধীন। সূত্র অনুযায়ী জানা যায়, ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের বাসিন্দা চন্দনা সিং ওরফে শোভা মান্ডি মাত্র 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তিনি মাওবাদীদের সঙ্গে বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়েন। 2009 সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে চাকুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2010 সালে তা যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন ঘাটশিলা আদালত। শোভা মুন্ডা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন। সেই থেকে দীর্ঘ 15 বছর তিনি জেলবন্দী ছিলেন। দীর্ঘ সময় ধরে মামলা চলার পর গত 1 জুলাই ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে বেকসুর খালাস করে বৃহস্পতিবার সন্ধে রাত নাগাদ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরোলেন এক সময়ের মাওবাদী নেত্রী হিসেবে পরিচিত শোভা। সেখান থেকে বেরিয়ে তিনি রওনা দিলেন ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের উদ্দেশ্যে। তবে ভবিষ্যতে তিনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তা নিয়ে এখনো কিছু মন্তব্য করতে চাননি তিনি। লাগছে কোথায় যাওয়ার পরিকল্পনা? বাড়িতে? এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে কে কে আছেন? দাদা, বৌদি। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বাবা মা ছিলেন, এখন তো বাবা নেই, মা আছেন, সবার জন্য মন খারাপ করে কি করবেন? এরপরে কিভাবে জীবনটা কাটাবেন? এখন আমি এখান থেকে বেরাই, তারপর ভাববো আমি কি করবো। আপনার কি মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা দোষে ধরেছিল বা ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন? এগুলো এখন আমি কি করে বলতে পারবো? মানে আপনি দোষ করেছেন কিনা সেটা নিজেও জানেন না? আপনি যে পথে ছিলেন সেই পথটা ঠিক, মানে কি মনে হয়? আমি এখন কিছু জানি না, আমি আগে বেরাই, তারপর ভাববো কি করবো। কি নাম আপনার? শোভা মুন্ডা। আমার তো অনেকগুলো কেস, কোনটা বলবো? কোন কেসে এতদিন ধরে বন্দী ছিলেন আপনি? ঘাটশিলা বিস্ফোরণ দেখাশোনা হয়েছে এবং ও অ্যাকিউটেড হয়েছে, যেটার মূল মামলা ছিল ঘাটশিলায় 259/2011 এই কেসে ও রাঁচি হাইকোর্টে অ্যাপিল করা হয়েছিল, ওখান থেকে অ্যাকিউটেড হয়েছে। কি ছিল মামলাটা? ছিল ওই ঘাটশিলা বিস্ফোরণ, জানেন আপনারা, যাতে মানে একটা মাইন বিস্ফোরণ, সেটাতে ওকে জড়ানো হয়েছিল এবং আদালতই ওকে বলে দিচ্ছে যে ও সেটার সাথে জড়িত ছিল না, কারণ শি হ্যাজ বিন অ্যাকিউটেড। তো এই পরিস্থিতিতে ও এখন বেরিয়েছে। ও এখন মানে একবারে 15 বছর পর বেরোচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন যে ও কি পরিস্থিতিতে আছে। এখন কথা বলার মতনও পরিস্থিতি নেই। ওকে যদি একটু বাড়িতে এখন ছেড়ে দেন, আর দীর্ঘ 12 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারাও আছেন সঙ্গে, তো সেটা আপনারা দেখছেন। ও ওখানে দাঁড়িয়ে আছে ভেতরে। তো আজকে মতো যদি ওকে ছেড়ে দেন, পরে আবার ও আপনাদের সাথে কথা বলবে। আমার নাম জয়শ্রী পাল, এপিডিআর থেকে বলছি। হ্যাঁ, আর জেলে যে মানে কন্ডিশন বা অন্যান্য এগুলো আপনারা একটু হাইলাইট করুন, যে এই যে পরিস্থিতি আপনারা দেখলেন আজকে 12 ঘন্টা ধরে জেল অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে অন্যান্য যে বন্দীরা আছে শিলদা কেসের, যে 23 জনকে লাইফ সাজা শোনানো হয়েছে, তাদের জন্য একটু লিখবেন। হাইকোর্টে তাদের বেল আবেদনটা পর্যন্ত শোনা হচ্ছে না দীর্ঘদিন। ডি নিউজ, মেদিনীপুর।